ওয়ালাইকুম টেকনোলজি পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। ভিউয়ার্স, আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে মোবাইলের ছবি থেকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করবেন। তো এই ধরনের একটা ছবিকে আমি কিভাবে পাসপোর্ট সাইজের ছবি করব, সেটা কিন্তু আজকের ভিডিও দেখতে পাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে তিনজনের কিন্তু একটা ছবি আছে। তো এই তিনজনের ছবি থেকে একজনের ছবিটা আমি কিভাবে পাসপোর্ট সাইজ ছবি করব, আজকের ভিডিও সেটা নিয়ে। ভিউয়ার্স, তো এই জন্য আমি ব্রাউজার থেকে জাস্ট লিখি remove.bg, লিখে জাস্ট ইন্টারপ্রেস করে দিই। ইন্টারপ্রেস করার পরে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইটে গিয়ে আপলোড ইমেজে যেয়ে আমি ছবিটাকে সিলেক্ট করে দিই। এরপরে ওপেন। এখন দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি কিন্তু আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা পিএনজি হয়ে গেছে বা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে আমরা অ্যাডোবি ফটোশপ 7.0 তে ওপেন করি। তো এখানে কিন্তু আপনি অ্যাডোবি ফটোশপের যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। এখন ফাইলে চলে যাই, ফাইল থেকে ওপেন বাটনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পরে আমরা যে রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ড, সেটা থেকে আবার ওপেন করি। এরপরে পাসপোর্ট সাইজ করার জন্য আমরা ক্রপ বাটনে চলে যাই এবং ওয়াইড লিখি 1.5 আর হাইট লিখি 1.9। রেজুলেশন 300 দেওয়ার পরে আমরা আমাদের মতো ক্রপ করে নিব। ম্যাচিং করে আমরা আমাদের মতো ক্রপ করে নিব। এটা ছবির উপরে নির্ভর করে যে কতটুকু ক্রপ করব। তবে পাসপোর্ট সাইজ ছবির জন্য আপনারা চাইবেন যে বুক পর্যন্ত রাখার জন্য। এরপরে লেয়ার অপশন থেকে আমরা নিউ লেয়ারে ক্লিক করি। এখান থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা নিচেই আসি। এখন আমরা ছবিটারে সেভ করে নিই। ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিক করার পরে ডেস্কটপ, এখান থেকে জেপিজি করে আমরা সেভ করে নিই। আমরা আবারও ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে গিয়ে লিখি কাট আউট প্রো, CUTOUT, কাট আউট প্রো লিখে জাস্ট ইন্টারপ্রেস করি। এখন আমাদের যে ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ফটো ইনহ্যান্স করব। তো আপনাদের সুবিধার্থে আমরা এই লিঙ্ক দুইটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। তো আমি আপলোড ইমেজ থেকে ক্লিক করার পরে আমি যে ছবিটা এখন সেভ করলাম, এই ছবিটারে সিলেক্ট করে দেব, দিয়ে জাস্ট ওপেন করে দিই। এখন দেখতে পাচ্ছি আমাদের ঘোলা বা ঝাপসা যে ছবিটা আছে, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এখান থেকে ফ্রি ডাউনলোডে ক্লিক করি। ভিউয়ার্স, এই ওয়েবসাইট গুলা কিন্তু আপনার ফ্রি ইউজ করতে পারবেন। তো এখান থেকে আবারও ওপেন বাটনে গিয়ে আমি ডাউনলোড অপশন থেকে ছবিটারে সিলেক্ট করে ওপেন করে দিই। আবারও আমি সেম টু সেম ভাবে ক্রপ করব, একই ওয়াইড এবং হাইট নেওয়ার পরে এখন একটু নিজের মতো কাস্টমাইজ করে নেব, কালার কম্বিনেশন করে নেব। তো এইভাবেই কিন্তু আপনি আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। এখন ছবিটা আপনি কিভাবে প্রিন্ট দিবেন, 4 কপি 5 কপি, সেটাই আমি দেখাতে চাচ্ছি। এখন আমরা ফাইল থেকে নিউ অপশনে গিয়ে ছবিটা জাস্ট নতুন পেজে নিয়ে আসি। এখন ইচ্ছা মতো সাজিয়ে নিয়ে কিন্তু আমরা প্রিন্ট দিতে পারবো। কন্ট্রোল-E দিয়ে সবগুলো লেয়ার আমরা একসাথে করে নিই। নেওয়ার পরে কন্ট্রোল-P দিয়ে প্রিন্ট, তারপরে প্রসিড। এখান থেকে প্রিন্টটা সিলেক্ট করে প্রপার্টিতে চলে যাব। যাওয়ার পরে এরপর সিলেক্ট করে এখান থেকে ফটো পেপার করে জাস্ট আমরা ওকে দেব। আবারও ওকে দিলে আমাদের পাসপোর্ট সাইজ ছবি কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন। আর এমন সব ভিডিও পেতে অবশ্যই টুডেস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।